সীমান্ত পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, বিভিন্ন সীমান্তে পুশিন চলছে, ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা? জি, সেটা আপনি যেমনটা জানেন যে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্তে কিন্তু এক ধরনের অস্থিরতা রয়েছে। বিশেষ করে সেখানকার যারা সন্দেহভাজন বাংলা ভাষাভাষী রয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ অনেকটা জোরপূর্বকভাবে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, এবং সম্প্রতি কিন্তু আমরা দেশের বিভিন্ন স্থানে কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আপনি যেমন ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের কথা যেটি জানতে চেয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু ৩টি উপজেলা সীমান্ত গা ঘেঁষা, যেখানে প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, এবং এই ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে কিন্তু কোথাও এখন পর্যন্ত পুশিনের মতো ঘটনা কিন্তু ঘটেনি। আমরা স্থানীয় বিজিবি এবং যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কিন্তু এখান দিয়ে এই পুশিনের মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এছাড়াও বিজিবির পক্ষ থেকে কিন্তু যে ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে কিন্তু প্রতিদিনই কড়া নজরদারি রয়েছে এবং তারা সার্বক্ষণিক কিন্তু টহল দিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হীরাপুর সীমান্তে। সেখানে বিজিবি সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সীমান্ত এলাকায় তাদের যে টহল সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার এই ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা দুটি ব্যাটালিয়নের অধীন রয়েছে, বিজিবি ২৫ এবং বিজিবি ৭। তো আমরা এই দুটি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে আন্তর্জাতিক আইন পরিপন্থী কোনো কাজ কিন্তু তারা মেনে নেবেন না। তারা বলছেন যে আসলে জোরপূর্বকভাবে কোনো রকম পুশিং যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সচেতন করা হয়েছে, কোথাও কোনো রকম অপরিচিত মানুষ বা কোনো রকম পুশিংয়ের ঘটনা লক্ষ্য করা গেলে যেন সাথে সাথে বিজিবিকে অবহিত করা হয়, এবং বিজেপি কিন্তু সার্বক্ষণিকভাবে সতর্ক এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে রেখেছেন। পাশাপাশি জনগণ রয়েছে, তারা বলছেন যে যে কোনো ধরনের পুশিন অবৈধভাবে তারা কিন্তু প্রতিহত করবেন। তো বলা যেতে পারে এখনো পর্যন্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে, সেখান থেকে কিন্তু পুশিনের ঘটনা ঘটেনি। তারপরেও তারা কিন্তু সার্বক্ষণিকভাবে সোচ্চার রয়েছেন যেন এই পুশিনের ঘটনা না ঘটে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।